আপনারা হয়তো জানেন না যে আমাদের এখন পর্যন্ত অনেক অনেক শিক্ষক রয়েছেন যারা আত্মীকৃত হতে পারেননি। এটা শুধুমাত্র তাদের কোনো ত্রুটির কারণে নয়। আমি এক কথায় বলবো যে প্রাতিষ্ঠানিক ত্রুটি কোনো শিক্ষকের দায় নয়। প্রাতিষ্ঠানিক ত্রুটির জন্য কোনো শিক্ষককে ভোগান্তি দেওয়া যায় না। আজকে এরকম একটা জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি, পথচারী, বাসের যাত্রীরা সবাই আমাদের দিকে তাকাচ্ছে। এটা আমাদের জন্য অনেক অসম্মানজনক। আমি মনোবিজ্ঞানের শিক্ষক, আমরা শিক্ষার্থীদের আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য উৎসাহিত করি, যেখানে আমাদের আত্মমর্যাদায় প্রশ্নবিদ্ধ। আজকে এখানে দাঁড়িয়ে শিক্ষক পরিচয় দিতে লজ্জা পাই। শিক্ষক একটা মানুষ গড়ার কারিগর বলা হয়, আজকে সেটাকে আমার কাছে মনে হয় একটা উপহাস। কারণ আমরা এত লাঞ্ছনা এবং বঞ্চনার শিকার হয়েছি, আমার আগের বক্তাদের কাছ থেকে আপনারা সেটা জেনেছেন। তারপরও আমাদের এই শিক্ষা কার্যক্রম খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। প্রত্যেক শিক্ষক তাদের নিজ নিজ দায়িত্ব থেকে প্রত্যেকে পাঠদান কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। কিন্তু এক বুক হাহাকার নিয়ে, বঞ্চনা নিয়ে, বৈষম্য নিয়ে অনেক শিক্ষকই যে স্বপ্ন দেখেছিল যে সরকারিকরণ হবে, সেই স্বপ্নকে সফল করার আগেই তারা বিদায় নিচ্ছে। এবং সেই বিদায় নিচ্ছে কি হিসাবে? সে একজন প্রভাষক, সেই হিসেবে। সেখানে আত্মমর্যাদার চরমভাবে হানি হয়। এবং আমরা যখন নিজেরাই আত্মমর্যাদা হানি করে একটা পরিস্থিতিতে থাকি, তখন শিক্ষার্থীদেরকে আত্মমর্যাদাশীল হিসেবে, নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমাদের যে করণীয়, সেখানে একটা বিশাল প্রভাব পড়ে যায়। তো আমি আবারও বলবো যে আমি প্রথমত একটি কথা বলবো যে যারা প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে এবং প্রাতিষ্ঠানিক কোনো ত্রুটির কারণে যারা বঞ্চিত হয়েছেন, তাদের কাউকে আত্মীকরণ থেকে বাদ দেওয়া যাবে না। দ্বিতীয়ত হচ্ছে অতি বিলম্বে তাদেরকে আত্মীকৃত করা হোক। এবং সর্বশেষ বলবো, এই বৈষম্য বঞ্চনার অবসান ঘটিয়ে আমাদেরকে সুন্দর একটা কর্মপরিবেশ দেন। জাতি উপকৃত হবে, আমরা উপকৃত হব, সামাজিকভাবে আমরা মর্যাদাশীল হব, আমাদের দেশও মর্যাদাপূর্ণ একটি দেশ হিসেবে পরিচিত হবে। শিক্ষকরা এভাবে রাস্তায় দাঁড়ায়, এটা আমাদের জন্য মর্যাদাকর নয়, মোটেই সম্মানজনক নয়।